নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এলাম আরও একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আমি বানাবো বাটার সোয়া মশালা টিক্কা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই বাটার সোয়া মশালা টিক্কার রেসিপিটি। আমি এখানে 1 বাটি মতন সয়াবিন নিয়েছি। এবার এই সয়াবিনটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট মতন। দশ মিনিট পরে সয়াবিনগুলো কিন্তু জলটা খুব ভালোভাবে সোক করে একদম ফুলে গেছে। সয়াবিনটাও কিন্তু খুব সুন্দরভাবে ভিজেও গেছে। এবার এই জলটা থেকে সয়াবিনগুলোকে তুলে নিয়ে নর্মাল জলে আরও দুবার ভালো করে ধুয়ে নেব। এবার আমি একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটিতে করে আমি সয়াবিনটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি টক দই। আর এর মধ্যে কিছু মশলাও অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো লবণ, হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার দইয়ের সঙ্গে সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, তাতে মশলাটাও খুব ভালোভাবে দইয়ের সঙ্গে মিশে যাবে আর দইটাও খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে। যখন দইটা একটা স্মুথ ব্যাটারের মতন হয়ে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনগুলো। সয়াবিন দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সয়াবিনটা এইভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট হয়ে গেলে তারপরে গ্যাসের উপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু সয়াবিনগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু একদম শুকনো একটা ভাব চলে আসবে। ভাজতে একটু সময় লাগবে 5 মিনিট মতন, তবে খুব হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। তার জন্য একটু মিডিয়াম ফ্লেমেই সয়াবিনগুলো ভেজে নেব। আমি প্রায় 5 মিনিট ধরে কিন্তু সয়াবিনগুলো ভেজেছি। দেখুন সয়াবিনগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলোকে আমি নামিয়ে নেব। সয়াবিনটা নামিয়ে নিয়ে ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি আবারও বাটার। এবার বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে বাটারের সঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে আদা আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। খুব যে কড়া করে ভাজবো তা কিন্তু নয়, মোটামুটি ভাজা হলে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো বেটে নিয়েছিলাম, সেই টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি। টমেটো বাটা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। লবণ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার মধ্যে আর কিন্তু কিছু দেওয়ার নেই। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জলটা কিন্তু খুব বেশি দেব না, 1 গ্লাস মতন দিলেই হবে। জল দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে যখন ঝোলটা এভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো ঝোলের মধ্যে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা কয়েক টুকরো ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটোটাকেও আমি কিন্তু কিউব করেই কেটে নিয়েছি। এবার টমেটো আর ক্যাপসিকাম আর সয়াবিনগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব 2 মিনিট মতন। খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার একদমই প্রয়োজন নেই, কারণ সয়াবিনটা কিন্তু ভাজা আছে আর এই ক্যাপসিকাম আর টমেটোটা বেশিক্ষণ যদি রান্না করা হয় তাহলে কিন্তু এর কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। আমি তার জন্য ঢাকা দিয়ে 2 মিনিট মতন রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিলাম। সব কিছু আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে। এটা কিন্তু আর রান্না করব না। এবার উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু কাসুরি মেথি আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে বাটা গরম মশলা। এখানে গুঁড়ো গরম মশলা অবশ্যই ব্যবহার করা যেতে পারে, আমি বাটা গরম মশলাটাই দিয়েছি। কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে সয়াবিনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি বাটার সোয়া মশালা টিক্কা।
আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।